কোন বান্দা, আল্লাহর কোন নামাজি বান্দা যখন নামাজ পড়ে, ওই নামাজি বান্দা ওর কাজ হবে, ও যেন মনে করে আমি আমার স্রষ্টাকে দেখতে পাচ্ছি, আমি আমার রব্বে কারিমকে দেখতে পাচ্ছি, আমি আমার রবকে দেখতে পাচ্ছি। নবী আমার জানিয়ে দিলেন, ওই বান্দা নামাজি বান্দা যদি ওটা যদি ওর জন্য প্রভু দেখা সম্ভব না হয়, নবী জানিয়ে দিলেন ওই সময় নামাজি বান্দা মনে করবে আমি আমার রব্বে কারিম, আমি আমার আল্লাহকে না দেখতে পেলেও আমার রব আমাকেই দেখতে পাচ্ছে। আর একটু জোরে বলুন। যখন আপনার নিয়াত করবেন, নিয়াত আমরা তাহরিমাটা বাঁধি, আল্লাহু আকবার বলি, তাকবীরটা বলি, হাতের পিছনটা কোন দিকে? পিছন দিকে, আর সামনটা কিবলার দিকে। কোন দিকে? তার মানে আমি আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হচ্ছি, আর সমস্ত অশ্লীলতা, খারাপতা, সমস্ত দুনিয়ার খেয়াল সব পিছনে ফেলে দিলাম। সব কোন দিকে দিলাম? পিছনে। আর কানের লতি স্পর্শ করা এটা সুন্নাহ। কেউ বলেছেন মুস্তাহাব, বাদ দেন, বিতর্ক মসলার দিকে যাব না, আমার দিকে দেখেন। তো এরপরে আপনি যখন মনে মনে ভাববেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, আপনি যখন ভাববেন আমি আমার রবকে দেখতে পাচ্ছি, ওটা যদি সম্ভব না হয় আপনি মনে মনে করবেন, মনে চিন্তা ভাবনা করবেন আমি আমার স্রষ্টাকে না দেখতে পেলেও আমার রব তো আমাকে দেখছে। এই নিয়াত যদি, এই ভয় যদি থাকে, বিশ্বাস করেন ও নামাজ আপনাকে অশ্লীলতা, ফাহেসা কাজ থেকে, কুকর্ম থেকে, কুকাজ থেকে ও নামাজ আপনাকে আমাকে হেফাজত করবেন। একটু জোরে বলেন, আর একটু জোরে বলবেন না? ও আমার ভাইজানেরা, ও মা বোনেরা, ও যুবক জওয়ানেরা, আল্লাহর নবী বললেন আল্লাহর বান্দা যখন নামাজ পড়েন, আল্লাহর বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক ওই সময় জবাব দেন হামিদানি আবদি, ও আমার ফেরেশতারা সাক্ষী দাগো, ও আমার ফেরেশতারা সাক্ষী থেকে যাও। ফেরেশতারা দেখো না, দেখো আমার ওই বান্দা ওই নামাজ পড়ছেন, আমি আল্লাহ আমার প্রশংসা জ্ঞাপন করছেন। জোরে বলেন। বান্দা যখন পরের আয়াতটা তেলাওয়াত করে আর রহমানির রহিম, আল্লাহ বলেন আমার বান্দা আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার সানা পাঠ করেছেন। আল্লাহর বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক ওই সময় জবাব দেন, আল্লাহ পাক জবাব দেন মাজ্জাদানি আবদি, ও আমার ফেরেশতারা আমার বান্দাগুলো দেখো না, দেখো আমার বান্দাগুলো আমার বড়ত্ব জাহির করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ পাক ওই সময় বান্দাকে লক্ষ্য করে বলে ও আমার বান্দা, আল্লাহ পাক বলে বাইনা বাইতি আবদি, বাইনা বাইনি আবদি বলে আবদি মা সালাকা ও কামা কল। ও সোনার ছেলেরা, আল্লাহ পাক ওই সময় বলে ও বান্দা, এ ফেরেশতারা তোমরা সাক্ষী দেখে যাও, এই বান্দার সমস্ত প্রার্থনা গুলোকে আমি আল্লাহ কবুল করার প্রতিশ্রুতি দিলাম। জোরে বলেন, আর একটু জোরে বলেন।
আমরা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন তথা আল্লাহ আমরা বলি আরবিতে, এর বাংলা মানে হলো আল্লাহ। জি, আপনার কাছে সমস্ত চাওয়া পাওয়া কেবলমাত্র আপনারই জন্য, এবং সমস্ত উপাসনা আরাধনা অর্চনা পূজা অর্চনা সবই আপনারই জন্য। একটু জোরে বলেন, আর একটু জোরে বলবেন না? আল্লাহ পাক বললে, আল্লাহ পাক বলে, ওগো আমার ফেরেশতারা, আমার এই বান্দা, এই বান্দার মাঝখানে আর আমি আল্লাহর মাঝখানে একটা মিল বন্ধন, সেতু বন্ধন তৈরি করো। তৈরি হয়েছে। আমার বান্দা মা সালাকা, যেটা চাইবে, ওয়ালি আবদিকা মা সালাকা, আমার এই নামাজি বান্দা যেটা চাইবে আমি আল্লাহ ওটাই কবুল করব, এটা আমি আল্লাহ ওয়াদা করলাম। জোরে হবে না? এরপরে বান্দা যখন শেষ পর্যায়ে এসে বলে ওয়ালা দাল্লিন, তারপরে কি বলতে হয়? আমিন। জি, এই আমিন যখন, আমিনের বাংলা মানে আল্লাহ আপনি কবুল করুন, তাই তো নাকি? আমিনের বাংলা মানে কবুল করুন। তো আমিন যখন আমরা বলি, আল্লাহর ফেরেশতারাও আমাদের সঙ্গে আমিন বলেন। একটু জোরে বলেন, একটু জোরে বলেন না? জি, রাসূল বলছে ফেরেশতাদের আমিন আর নামাজি বান্দার আমিন দুটো যদি সমন্বয় একসঙ্গে হয়ে যায়, আল্লাহ পাক ওই চাওয়া বলা পাওয়া সবগুলো আল্লাহ পাক কবুল করেন। জোরে বলেন, আরো জোরে বলেন। সোনার মানিক, জি, আজকে আমরা নবীজির মিলাদে যেমন খুশি হয়েছি, নবীজির এই সিরাতটা যেন আমাদের ভিতরে থাকে, আল্লাহ কবুল করেন। বলেন আমিন, একটু জোরে বলেন আমিন। ও আমার ভাইয়ানেরা, ও নওজোয়ান তরুণেরা, বাবারা, আপনারা সকলেই জানেন, আপনারা বুদ্ধিমান মানুষ, জ্ঞানী গুণী মানুষ। নবী আমার একটা হাদিস বলি, আল্লাহ নবীর আনা একটা হাদিস বলি। সময় আমার প্রায় লাল বাতি জ্বলে গিয়েছে, সময় আমার স্বল্প। ও বেলগড়িয়ার জওয়ান, আল্লাহ নবী একদিন সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, তোমাদের বাড়ির সম্মুখে, তোমাদের বাড়ির পাশে যদি কোনো নদী থাকে, ছোটখাটো কোনো আঁকা বাঁকা নদী থাকে, বা কোনো বড় জলাশয় থাকে, পুকুর থাকে, ওই পুকুরে যদি তোমরা দিনে 5 বার করে যদি গোসল করো, গা ধুয়ে ভালো গোসল করো, ও আমার সাহাবীরা, তোমাদের গায়ে কি কোনো ময়লা থাকতে পারে? 5 বার। যদি আমার বাড়ির সম্মুখে কোনো ইসামতি নদী থাকে, আমার বাড়ির পাশে আছে, আমার বাড়ি হলো ফরিদকাটি। কোথায় বললাম? হ্যাঁ, ফরিদকাটি। জি, বাড়ির পাশেই আছে ইসামতি নদী। রাসূল বললেন, তোমাদের বাড়ির পাশে যদি কোনো নদী থাকে, জি, বা বড় জলাশয় থাকে, সেই নদীতে তোমরা যদি দিনে 24 ঘন্টায় দিন রাত 24 ঘন্টার ভিতরে 5 বার করে যদি গোসল করো, কতবার? 5 বার। 5 বার। তো তোমাদের গায়ে কি কোনো ময়লা আবর্জনা থাকতে পারে? থাকতে পারে না। ও আমার ভাইয়ানেরা, সময় আমার অল্প, দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না বাবা, ভুল আমায় বুঝবেন না। নবী আমার ওই সময় জানিয়ে দিলেন, ওগো আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, যদি তোমরা দিনে রাতে 5 বার করে যদি গোসল করো, যেমন তোমাদের গায়ে কোনো ধুলো মাটি থাকতে পারে না, কোনো ময়লা কোনো ডাস থাকতে পারে না। আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী শুনিয়ে দিলাম, সাহাবীরা, যে বান্দা আল্লাহর ফরজ হুকুম 5 বার করে মেনে নেবে, 5টি বার যারা নামাজ আদায় করবে, 5 ওয়াক্তের নামাজ আদায় করবে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই নামাজি বান্দার ওর জীবনের হৃদয়ে কোনো গুনাহ রাখবেন না। জোরে বলেন, আর একটু জোরে বলেন। নবী আমার জানিয়ে দিলেন, নামাজীদের জন্য জানিয়ে দিলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আমার জানিয়ে দিলেন, আল্লাহর নামাজি বান্দাদের জীবনের পিছনের গুনাহগুলো আমার আল্লাহ পাক দয়া করে ওর পিছনের গুনাহগুলো মাফ করে দেয়।
কথা শুনছেন নাকি? আমি সেই বক্তব্য শুরু করেছিলাম, কিছু কম বেশি প্রায় 1.5 ঘন্টা হতে চলেছে, একটা সাবজেক্ট নির্ণয় করে। সেটা কি বলেন দিনি? নামাজ, নামাজের বিষয়, নামাজ সম্পর্কে এখনো সেই সাবজেক্টের উপরেই চালিয়ে যাচ্ছি। বিশ্বাস করেন, এবারে নামাজটা আপনার আমার জন্য আল্লাহ চাইলে না যাতে ওসিলা হতে পারে না, পারে না। আরে নামাজ তো জান্নাতের চাবি, as-সালাতু মিফতাহুল জান্নাহ। যদিও হাদিসটাই অনেক মতনৈক্য আছে, তারপরে জি ফজিলাতের জন্য আমল তো করতে কোনো দোষ নেই। আমার দিকে মন দেন। জি রাসূল বললেন নামাজই হলো জান্নাতের চাবি। চাবি এখন নামাজটা যদি জান্নাতের চাবি হয় বাবু, আপনারা একটু বুঝে সুঝে বলবেন, নামাজটা যদি শুধু উঠবোস করার মতো হয়, ও নামাজ কি জান্নাতের চাবি হিসেবে গণ্য হবে? না। এখন নামাজটাকে পরিপূর্ণ রূপে কংক্রিট চাবি যদি আপনি বানাতে চান, তাহলে নামাজটা তো ঠিক করতে হবে। এখন মনে করুন আপনি নামাজ পড়েন মোটামুটি উঠবোস করার মতো, সুবহানাল্লাহতে চালাচ্ছেন, সেই আদম আলাইহিস সালামের জামানা থেকে আজও চলছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে নামাজ পড়ছেন, ও নামাজ হবে উঠবোস। কি হবে? তবে কিছুদিনের জন্য আল্লাহ চাইলে কবুল করবেন, তবে আপনার প্রচেষ্টাটা থাকা দরকার শিক্ষার জন্য, শেখার আগ্রহ থাকা দরকার, থাকার দরকার। এখন নামাজ সঠিকভাবে আদায় করতে গেলে আপনার কোরআন শিখতে হবে। কোরআন কোরআন আর সেই কোরআনের কারখানা আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিসের কারখানা? জোরে বলেন। জি শুনলাম আমার ভাই, আমার খুব ক্লোজ ভাই, আমার খুব নিয়ারেস্ট, খুব প্রিয় ভাজন নূর সাহেব, জি তিনি একটা মিডিয়াও চালায়, অনেক ভাইরা দেখছি মিডিয়া করছেন চ্যানেল, তো তিনিও একজন মিডিয়া সাহেব এক কথায়। তো তিনি আমাকে বলছিলেন এরা হলো কেরলা মডেল স্কুল, আলহামদুলিল্লাহ বলেন। তো এখানে কি পড়ানো হয় আপনারা জানেন তো নাকি? উপন্যাস পড়ানো হয়, কোন বাংলা আপনার গল্পের বই পড়ানো হয় না। বিশ্বাস করেন এই মাদ্রাসায় যে শিক্ষা দেওয়া হয়, যে জিনিসটা পড়া হয়, সেটা অন্য কিছু নয়, যে নবী স্মৃতি চারণে নবী দিবস করতে আপনি আমি বসেছি, ওই নবীর উপরে নাজিলকৃত কিতাব কিতাবুল্লাহ আল কোরআন, এই মাদ্রাসা তালিম দেওয়া হয়। জোরে বলে, আরো জোরে বলে আমার ভাইরা। এখন আপনাকে আমাকে কোরআন শিখতে হবে না হবে না? জোরে বলেন। জি হবে। তো রাসূল বলছেন, তো ব্যাপারটা হলো যে কোরআন নাজিল হয়েছে নবীজির উপরে, সেই কোরআন এখানেই পঠন পাঠন করানো হয়। এখন একজন বান্দা যদি কোরআন না শিখে, কোরআন না জেনে, সে যদি সবাই যেভাবে চালাচ্ছে নামাজ, ও বান্দাও সেইভাবে চালাচ্ছে, ও নামাজকে আল্লাহ পাকের দরবার পর্যন্ত যাবে? দোয়াও কবুল হবে না? হবে না। তার জন্য আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে, যাতে এই মডেল মাদ্রাসাটা, এই কোরআনের কারখানাটা দিনে দিনে তিলে তিলে আরো উন্নতির চরম শিখরে, উচ্চ শিখরে পৌঁছে যায়। এই প্রচেষ্টা মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে আপনাকেও যেমন থাকা দরকার, আমারও থাকার দরকার আছে না নেই? আছে না নেই? কি আপনারা একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ নবী বললেন, যদি কোন উম্মতিরা, যদি কোন আল্লাহ পাকের বান্দা কোরআন না জানে, কোরআন শিখতে না পারে, ব্যক্তিটির বয়স হয়ে যায়, নবী আমার জানিয়ে দিলেন ওই বান্দা এই মাদ্রাসার হুজুরের সঙ্গে কন্টাক্ট করে, হুজুরের সঙ্গে কন্টাক্ট করে 24 ঘন্টায় দিন রাত এর ভিতরে যদি আধা ঘন্টা করে সময় কোরআনের জন্য, কোরআন শেখার জন্য এইরকম মাদ্রাসায় দিয়ে দেয়, আধা ঘন্টার সময় 30 মিনিট সময় যদি এইরকম মাদ্রাসায় কোরআন শিক্ষার জন্য দিয়ে দেন, নবী আমার জানিয়েছেন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিইবাদাতি সানাতিন, ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আমার জানিয়েছেন ওই কোরআন শিক্ষার্থী, ওই ছাত্রের
দিবে আমার আল্লাহ পাক টানা 1 বছর নফল নামাজ এবং রোজার সওয়াব দান করে দেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কতদিন বললাম? হ্যাঁ, আমার বক্তব্য কিন্তু একটু চেঞ্জ হচ্ছে এবার একটু কোরআনের বিষয়ে বলছি, কারণ বলার দরকার আছে, আপনারা একটুখানি পরেই বুঝবেন। সেটা কি? রাসূল বললেন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকদামিন ইবাদাতা সানা। নবী আমার জানিয়ে দিলেন একজন ব্যক্তি সে যদি কোরআন শিক্ষার জন্য মাদ্রাসার হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর আমি কোরআন জানি না, হয়তো আমার বয়স হয়ে গিয়েছে 60 বছর 70 বছর, আচ্ছা আপনারা বলুন তো এই শিক্ষার জন্য কোনো বয়সের কি কোনো ব্যাপার আছে? না। রাসূল বলেছেন মাহদি ইলাল লাহাদ, মানে দোলনা থেকে মৃত্যু বিছানায় শোয়ার আগ পর্যন্ত হলো আপনার আমার শিক্ষার টাইম। কতদিন? উতলুবুল মাহদি ইলাল লাহাদ, তোমরা শিক্ষা অর্জন করো, জ্ঞান অর্জন করো, মায়ের কোল থেকে দোলনা থেকে নিয়ে মৃত্যু হওয়ার আগ পর্যন্ত তোমরা শিক্ষা অর্জন করো। এখন আপনার বয়স 60 বছর 70 বছর, আপনি কোরআন জানেন না, এতদিন যা নামাজ পড়েছেন আল্লাহ কবুল করবেন কিনা আল্লাহ জানেন, তবে এখন এই বয়স হয়ে গিয়েছে, বয়োবৃদ্ধ হয়ে গিয়েছে, এখন আপনি যদি মনে করেন আমি একটু কোরআন শিখবো, এটা কি বিরাট খারাপ জিনিস না ভালো জিনিস? নবী বললেন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতা সানা। ওই উম্মতি ওই কোরআনওয়ালা ছাত্রের বাড়ি থেকে আসতে মডেল মাদ্রাসা পর্যন্ত যতটা কদম আগাবেন, যতটা আরে ধাপ ফেলবেন, প্রত্যেকটি কদমে আল্লাহ পাক টানা 1 বছর নামাজ এবং রোজার সওয়াব দান করবেন। একটু জোরে বলবেন না? একটু খুশি হয়ে বলবেন না? তাকবীর দেবেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। বললেন প্রত্যেকটি কদমের বিনিময়ে বছরে 5টা দিন রোজা রাখা হারাম। সেটা কোন কোন দিন? বলেন রোজার ঈদ, বকরা ঈদ এবং বকরা ঈদের পরে 3 দিন। এই 3 দিন বাদ দিয়ে একজন বান্দা সারা বছর নফল রোজা রাখবে, ওই বান্দা যতটা সওয়াব কামাই করবে, একজন বান্দা বাড়ি থেকে আধা ঘন্টা করে আসবে সময় দিয়ে কোরআন শিখবেন, প্রত্যেকটি কদমের বিনিময়ে আল্লাহ পাক অতটা করে সওয়াব দেবেন। একটু খুশি হয়ে বলবেন না? আর অতটা করে নফল নামাজ পড়ারও সওয়াব দেবেন। একটু জোরে বলেন। ও নবী আমার এখানে শুধু ক্ষান্ত হননি বাবা, আল্লাহর নবী আরো বললেন ও কদামিম মিন মাদিনাতান ফিল জান্নাতি। নবী আমার জানিয়ে দেন ও সাবিরা, আমি দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই 60 বছর 70 বছর 80 বছরের ওই রকম বৃদ্ধ বাবা কিংবা মায়ের আল্লাহ পাক কোরআন শিক্ষার ফলে আল্লাহ পাক এতটা খুশি হয়ে যান, এতটা রাজি হয়ে যান আমার আল্লাহ, ওর প্রত্যেকটি কদমের বিনিময়ে আমার আল্লাহ পাক দয়ার জান্নাতের ভিতরে বড় বড় সিটি নির্মাণ করে দেন। আরো জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সিটি মানে কি বলেন দিদি? সিটি মানে বড় বড় শহর। একটু জোরে সুবহানাল্লাহ হবে না? বলছেন প্রত্যেকটি কদমের বিনিময়ে, আগে বলেছি 1 বছর নফল রোজার নামাজের সওয়াব, আর এবারে রাসূল বলছেন ওয়া কদামিম মাদিনাতান ফিল জান্নাতি, প্রত্যেকটি কদমের বিনিময়ে আল্লাহ পাক খুশি হয়ে ওই কোরআনের ছাত্র হতে পারে ওর বয়স 60 বছর 70 বছর 80 100 বছর বয়স হতে পারে, আল্লাহ পাক ওর প্রত্যেক কদমের বিনিময়ে জান্নাতের ভিতরে বড় বড় শহর আল্লাহ পাক নির্মাণ করে দেন। খুশি হয়ে বলেন, একটু জোরে বলে।
উম্মতে মুহাম্মাদীদের জন্য এর থেকে বড় ফ্যাসিলিটি আর কি আছে হতে পারে? এবারে বলুন দিনই কোরআন পড়তে জানেন কারা কারা? কোরআন পড়তে জানেন কারা কারা? হাত তুলবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 জন পেয়েছি, হাত নামান। আর বাদ বাকিরা হাত তুলতে বলবো না, কিন্তু এখানেই প্রমাণ হয়ে গেছে, অ্যানসার চলে এসেছে। জি, প্রশ্ন থ্রো করার আগে অ্যাডভান্স অ্যানসার এসে বাদ বাকিরা কোরআন জানেন না। এখন আপনি নামাজ পড়েন, আপনার নামাজ শুদ্ধ হবে না অশুদ্ধ হবে? বলেন বলেন। অশুদ্ধ হবে নিশ্চিত, যারা কোরআন জানেন না। তো এখন আপনার আমার সকলেরই দরকার কি আছে না নেই যে কোরআন শিখবো? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবস, নারে তাকবীর। এখন আপনার আমার সকলের মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে নৈতিক দায়িত্ব এই কোরআনের কারখানাকে মহব্বত করা, ভালোবাসা। কথা ঠিক বললাম না ভুল বললাম? ঠিক না ভুল? ভালোবাসার দরকার নেই। একই চোখ, এই চোখ দিয়ে আপনি গুনাহ করতে পারেন, আবার দেখে নেকি অর্জন করতে পারেন। এখন আমি এখান থেকে আসছিলাম, দেখলাম সামনে একটা বিরাট সুন্দরী রূপসী সরসী একটা মেয়ে যাচ্ছে, একটা নারী। তো আমি দেখে তাকালাম, একবার তাকালে গোনা নেই, দ্বিতীয়বার যদি আবার নজর পড়ে আর সুন্দর করে তাকাই, হেভি যে কি বলি, বিরাট সুন্দরী হেভি যে, যেমন গুতোই হেভি বলবো ওই রকম পাওয়ারের কি হবে? গোনা হবে। এখন এই চোখ দিয়ে যদি আপনি পর নারীর দিকে তাকান, আপনার সওয়াব হবে না, বরং কি হবে? ও ভাইজানেরা, ও জনেরা, তরুণেরা, আব্বারা, মায়েরা, এই চোখ দিয়ে বাবা বেগানা নারীর দিকে তাকাবেন, বেপর্দা নারীর দিকে তাকাবেন, হেভি গুণে তাকাবেন, যেমন ভাবে তাকাবেন ওই রকম পাওয়ারের গুনাহ হবে। ঠিক তথাই বসই এই চোখ দিয়ে যদি এই মাদ্রাসার দিকে, এই মাদ্রাসার দিকে, এই কোরআনের কারখানার দিকে তাকান যাওয়ান, আল্লাহ পাক আপনার নাপাক চোখটাকে আমার আল্লাহ পাক পবিত্র বানিয়ে দেবে। এই চোখ দিয়ে যদি আপনি উপন্যাসের বই পড়েন, উপন্যাসের বই পড়েন, গল্পের বই পড়েন, আপনার একটা নেকি হবে, গ্যারান্টি আছে? না না না, এখানে তো কোনো নেকি হবে না। কিন্তু আপনি কোরআন না জানলেও কোরআনটা খুলবেন, ওই কোরআনের দিকে মহব্বতের সঙ্গে, ভালোবাসার সঙ্গে যদি আপনি তাকান, ও জানেরা, ও মা বোনেরা, আল্লাহ পাক আপনার আমার এই নাপাক চোখ দুটো আমার আল্লাহ পাক পবিত্র চোখ কোরআনের খাতিরে বানিয়ে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই চোখ দিয়ে মসজিদের দিকে তাকাবেন, আল্লাহ পাক আপনার আমার চোখটাকে, এই নাপাক চোখ আমার আল্লাহ পবিত্র চোখ বানিয়ে দেবেন। এই চোখ দিয়ে আব্বা মা, জীবিত মা আব্বার দিকে একবার রহমতের নজরে তাকাবেন। আল্লাহ পাক প্রত্যেকটি পরকের বিনিময়ে আমার আল্লাহ পাক একটি করে কবুল হওয়া হাজ্জাতাম মাবরুরা, কবুল হওয়া নফল হজ্জের সওয়াব দান করবে। আর একটু জোরে বলেন। বিশ্বাস করেন, একই চোখ, এই চোখ দিয়ে মসজিদ দেখবো, মাদ্রাসা দেখবো, কোরআন দেখবো, মা বাবার দিকে একবার রহমতের নজরে তাকাবো, আল্লাহ পাক কবুল হওয়া নফল হজ্জের সওয়াব দান করবেন। এখানেও কি বলে দিতে হবে? একটু খুশি হয়ে বলা যাবে না? একটু জোরে বলবেন না খুশি হয়ে সুবহানাল্লাহ? তাকবীর দেন, নারে তাকবীর।
এখন মহাব্বতটা ঠিকঠাক থাকা দরকার। এখন যদি আমার এই কোরআনের কারখানার দিকে আমার মহাব্বত থাকে, আমার কিছু মেহনতের পয়সা সেখানে থাকে, আমার দৈহিক কিছু কাজ কাম, কিছু খাটাখাটনি, কিছু মেহনত যদি মাদ্রাসার দিকে, কোরআনের কারখানার দিকে থাকে, বিশ্বাস করেন আপনার এই অঙ্গ, যে অঙ্গ দিয়ে মাদ্রাসাকে হেফাজত করেছে, আল্লাহ পাক এই অঙ্গ জাহান্নামায় ফেলে পোড়াবেন না। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক নম্বরে বলেন এই মাদ্রাসার জন্য একটু উন্নতি করবে, কেউ উঠে যাবেন না। আমি হাত জোড় করে পায়ে হাত দিয়ে বলছি, কেউ উঠবেন না। এক নম্বরে আল্লাহর কোন বান্দা আছেন, একটা 1000 টাকা দেবেন, মাদ্রাসার উন্নতি করবে। কোরআন আপনার জন্য সুপারিশ। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। হলো না তো? আমার চাওয়া এখনো শেষ হয়নি। আমার পিছনের ভাই, আমার খুব নিয়ারেস্ট, আমার বন্ধুবর নূর সাহেব, তিনি বলছেন হুজুর আমি 1000 টাকা আমি দিয়ে দেব। একটু জোরে বলেন নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর। হাত তোলেন, হাত তোলেন। আল্লাহ, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার বান্দা আমার ভাই নূর সাহেব, আল্লাহ তিনি 1000 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন, আল্লাহ 1000 টাকার ওয়াদা দিয়েছেন, আল্লাহ। আল্লাহ পাক কোরআনের মর্যাদায়, কোরআনের শিক্ষাকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআন হেফাজতের জন্য, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার ভাইয়ের দান কবুল করেন, আল্লাহ মোদের আশা পূর্ণ করে নেন, আল্লাহ। এই মাদ্রাসার কোরআনের জন্য তিনি দিয়েছেন কিয়ামতের মাঠে, ময়দানে মাশরে কোরআনের সুপারিশ আমার নূর ভাইয়ের নসিবে কবুল করে দেন, আল্লাহ পাক কোরআনের সুপারিশ কবুল করে মৃত্যুর আগে, মরণের আগে একবার দিদারে কাবা, দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দেন। আমিন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। আমার নূর ভাই বলেন জিন্দাবাদ, আমার নূর সাহেব বলেন জিন্দাবাদ। 1000 টাকা জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। টাকা তো দিচ্ছেন না, আওয়াজও দেবেন না, এখানেও কুণ্ঠিত বোধ করছেন, এখানেও কৃপণতা করছেন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আমার নূর ভাইয়ের সঙ্গে কে হবে? নূর ভাইয়ের সঙ্গে কে হবে? কি নাম? না না মানে চেনা পরিচয় ব্যক্তি, চেনা পরিচিত। তো আমার ভাইরা, আমিও আপনাদের এখানে আসলে হুজুরদের একটা বিরাট বদনাম আছে। কি বলেন দিনি? যে হুজুররা শুধু মাল নেয় কিন্তু দেয় না, তা আছে না? হুজুরা আপনার নজরানা নেবে, হাদিয়া নেবে, হাদিয়া খোর হয়ে যাচ্ছে, কিন্তু হুজুররা দেয় না। বিরাট একটা হুজুরদের বিরাট বদনাম। আমি ও বদনাম রাখতে চাই না। আমিও এই মাদ্রাসার জন্য, কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের শিক্ষা আপনার আমার ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে, কোরআনের সুপারিশ পাবো আখিরাতে, এজন্যই আমিও গরিব হিসাবে, ছোট হুজুর হিসাবে 500 টাকা নগদে দান করলাম। এবারে বলেন আমার নূর ভাইয়ের জোড়া কে হবে? আপনি? আলহামদুলিল্লাহ। নামটা কি? আব্দুল মাজেদ সাহেব। জোরে বলেন নারে তাকবীর। জনাব আব্দুল মাজেদ সাহেব জি বলেন জিন্দাবাদ। আরে জোরে বলেন না জিন্দাবাদ। 1000 টাকা জোরে বলেন মারহাবা। 1000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক, ও কোরআন আমি আল্লাহ পাক আপনার বান্দা আব্দুল মাজিদ থাকতে না বেরে 1000 টাকা প্রতিশ্রুতি দিয়েছেন, আল্লাহ। আল্লাহ পাক আপনার বান্দার দান কবুল করেন, আয়াতে বরকত দেন আল্লাহ, আয়াতে তৈয়বা নসিব করেন আল্লাহ, সুস্থতার সঙ্গে বাঁচিয়ে রাখেন আল্লাহ, কামাইতে রোজগারে বরকত দেন, মরণের আগে একবার দিদারে কাবা,
বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। নাম্বার 3, 3 নম্বর, আল্লাহ বিজোড়কে বড় ভালোবাসেন, আল্লাহ বিজোড়কে বড় পছন্দ করেন। নাম্বার 3 কে আছেন? কে আছেন কোরআনের প্রেমিক? কে আছেন মাদ্রাসা প্রেমিক? কে আছেন আল্লাহ প্রেমিক বান্দা? নাম্বার 3, 3 নম্বরে 1000 টাকার ওয়াদা দেবেন, তাড়াতাড়ি বলেন। কত বললেন? 4000, 5000, 4 গুণ। আলহামদুলিল্লাহ। ও আমার মানে আমি তো দিয়েছি 500, আমার ভাই বলছে আপনার 4000, আমি তো দিয়েছি কত? 500। তাহলে আমার 4 গুণ মানে 4 5 20, 2000। জোরে সোরে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। জনাব মাস্টার সাহেব জি বলেন জিন্দাবাদ। মাস্টার সাহেব জি জোরে বলেন না জিন্দাবাদ। 2000 টাকার তাকবীর হচ্ছে না? তো 2000 টাকার তাকবীর হলো না, একটু জোরে একটু ঝেড়ে মারেন না নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। 2000 টাকা জোরে বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার বান্দার দান কবুল করে নেন। আল্লাহ আপনার বান্দা জনাব মাস্টার সাহেব জি তিনি একজন মুরব্বী মানুষ। আল্লাহ আল্লাহ পাক আপনার নবী বলেন যাদের দাড়ি সাদা হয়ে যায়, সাদাওয়ালাদের দান, সাদাওয়ালাদের দোয়া আল্লাহ পাক আপনার দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ আল্লাহ পাক আমার সাদা দাড়িওয়ালা আপনার বান্দা 2000 টাকার ওয়াদা কবুল করেন, মনের আশা পূর্ণ করেন, হায়াতে বরকত দেন। আল্লাহ একবার দিদারে কাবা, দিদারে মদিনা, জিয়ারতে নবী আমার মাস্টার সাহেব চলেন নসিব করে দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। কে আছেন? 5 নম্বরে কে আছেন? জি একটু জোরে সোরে তাকবীর দেন। আমার চাওয়াটা মনে হচ্ছে একটু কম হয়ে গেছে। আচ্ছা সিদ্দিক আলী সাহেব 2000 টাকা, একটু জোরে সোরে তাকবীর দেন না, বদরের মুসলমানদের মতো জোরে তাকবীর দেন, নারে তাকবীর। হলো না। আচ্ছা 1 2 3 4 আব্দুল মাজেদ গাইন সাহেব জি চাঁদাদান, তিনিও 500 টাকা। আচ্ছা পরে হচ্ছে 1 2, এই যে দুটো খুঁটি আছে না বাঁশ, বাঁশ আমার দিকে দেখেন, আমার বাম সাইডে 1 2 3, 3 নম্বর খুঁটির ওই সাইডে যারা আছেন আপনারা তাকবীর দেবেন, একটু আওয়াজ দেবেন, আপনাদের দেওয়ার দরকার নেই। নারে তাকবীর। এবারে বাপ বেটাই চাচা ভাইপো একসাথে একজোট হয়ে মারেন, নারে তাকবীর। হ্যাঁ এবারে বোঝা গেল আপনারা কিন্তু সময় চুরি করছিলেন, আওয়াজ চুরি, কত রকমের চুরি আছে, রুকু চুরি, নামাজ চুরি, আপনারা আওয়াজ চুরি। একসাথে জোরে সোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে সোরে তাকবীর দেন, নারে তাকবীর। জনাব সিদ্দিক আলী সাহেব 2000 টাকা, বলেন না জিন্দাবাদ। 2000 টাকা জোরে বলেন না মারহাবা, জোরে তাকবীর দেন, নারে তাকবীর। মরহুম কাসেম মোল্লাজির নামে 500 টাকা। আরো একজন ভাই কবির সাহেব তিনি 500 টাকা মনে হয় দিয়েছেন। আমার এই চাচা যান 500 টাকা দিয়েছেন। হাত তোলেন, হাত তোলেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আপনার বান্দারা মুক্ত হস্তে দিচ্ছেন। আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ হাসরের ময়দানে, হাসরের ময়দানে আপনার দাতা বান্দাদিকে দান কবুল করেনি। হাসরের ময়দানে কোরআনের সুপারিশ আমার দাতা সহযোগী ভাই বোন, দাতা সহযোগী চাচা যান, দাতা বান্দাদিকে দান কবুল করে এদের নসিবে হাসরের ময়দানে কোরআনের সুপারিশ মঞ্জুর করে নেন, বলেন আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর।
এখন হলো না, তাড়াতাড়ি বলেন কে দেবেন? কে আছেন? কতজন হয়েছে? 7 জন। জি, এটা তো মোটামুটি 15 কভার করতে হবে, অনেক কাজ বাকি আছে। আমি শুনলাম আলহামদুলিল্লাহ আপনাদের দ্বারাই আল্লাহ পাক দ্বীনি খিদমত চালিয়ে নিচ্ছেন। আমাদের ইচ্ছা থাকলেও অনেকের উপায় হয় না। জি, আপনারা তো সৌভাগ্যবান যে কোরআনের কারখানা প্রতিষ্ঠিত করতে পেরেছেন। বেলগড়িয়া কাছের মসজিদের সন্নিকটে একই জায়গায় একই সেভারেটের ভিতরে বাউন্ডারির ভিতরে কোরআনের কারখানা বিশ্ববাসীকে আপনারা উপহার দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন না, নারে তাকবীর। আল্লাহর কোরআন, আল্লাহ নবী বললেন, ও আমার উম্মত উম্মতিরা, আস্তাকিয়ু করিবুম মিনাল্লাহ, আস্তাকিয়ু করিবুম মিনাল্লাহ। নবী আমার জানিয়েছেন দাতা ব্যক্তিরা আল্লাহ পাকের নিকটস্থ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া বাঈদুন ফিন্নার। নবী আমার জানিয়েছেন দান করবে যারা, এরা আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে দূরে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর। যারা দান করবেন আল্লাহ সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে, নবী বললেন আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ। দাতা ব্যক্তি আল্লাহ পাকের নিয়ারেস্ট, আল্লাহর নিকটস্থ বান্দা। জোরে বলে। আর ওয়াবাইদুন ফিন্নার, দাতা বান্দারা আল্লাহর কঠিন জাহান্নাম থেকে অনেকটাই দূরে। আরো জোরে বলে। আচ্ছা, তিনি এখানকার জমিদার। আচ্ছা, বাবলু সর্দার। আচ্ছা, সেই পরিবারের ছেলে বাবলু সর্দারের নামে একজন দিয়েছেন, সেই একই পরিবারের ছেলে নগদে 500 টাকা দিয়েছেন। তিনি এখানকার জমিদাতা। আলহামদুলিল্লাহ বলেন, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। তার জন্য একটু দোয়া চেয়েছেন, দোয়া হবে না হবে না? দোয়া, হাত তোলেন। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনার বান্দা জনাব মরহুম বাবলু সাহেব আল্লাহ, তিনি এখানকার জমিদাতা। তানার জমিতে আল্লাহ কোরআনের মজলিস কায়েম হয়েছেন। তিনি আজ কবরে, তানার রাস্তা ভজন পরিবারের মানুষ একজন আল্লাহ পাক নগদে 500 টাকা দিয়েছেন। আল্লাহ, আল্লাহ পাক এ দান, এ দানের সওয়াব আল্লাহ মরহুম